হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো 12 নভেম্বরের মিটিংয়ের নির্যাস কি, এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের আগে ইন্ডিয়া ভুটান ম্যাচের রেজাল্ট কি, বেঙ্গালুরুর কোচ বিদায়, এইসব নিয়ে। প্রথমে 12 নভেম্বরের মিটিংয়ের কথা এলে এই দিন ক্লাব ক্যাপ্টেন এবং সিইওদের সাথে এআইএফএফ এর মধ্যে মিটিং ছিল। এই মিটিংয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। এই মিটিংয়ে ঠিক হয় 1 জানুয়ারি থেকে 31 মের মধ্যে আইএসএল কমপ্লিট করতে হবে, অর্থাৎ 150 দিনে 182টা ম্যাচ করতে হবে। এটা কি করে সম্ভব আমার মাথাতেই আসছে না। ফার্স্টলি, একে তো একটার পর দুটো ম্যাচ হলে মাঠের কন্ডিশন যাচ্ছে তাই হয়ে যায়, সেখানে একদিনে 3-4টে ম্যাচ হলে তো আর কথাই নেই। সেকেন্ডলি, প্লেয়ারদের ইনজুরির রিস্কও বাড়বে। থার্ডলি, ব্রডকাস্টিং এর কি হবে? সামান্য সুপার কাপের ম্যাচ করতে গিয়ে কটা ম্যাচ ইউটিউব, কটা টিভি এরকম করে ম্যাচ টেলিকাস্ট হয়েছে। আইএসএল মানে দেশের 1 নম্বর লিগের এরাও অবস্থা হলে লজ্জারা শেষ থাকবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইকোনমিক্যাল পার্টনার ছাড়া আইএসএল এর 150-200 কোটি টাকা কোন গৌরী সেন দেবে? এবার ইন্ডিয়া ভুটান ম্যাচের রেজাল্টের কথা বললে, ইন্ডিয়া ভুটানকে 6-1 গোলে হারিয়েছে। ম্যাচটা ক্লোজ ডোর হয়েছে এবং রায়ান উইলিয়ামসও খেলেছে বলে জানা যাচ্ছে। অপরদিকে বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা এবং তার ফুল কোচিং স্টাফ আইএসএল নিয়ে অনিশ্চয়তাকে ঢাল বানিয়ে বেঙ্গালুরু থেকে রিজাইন করেছে। শুধু রিজাইনই করেননি, তিনি ইউরোপের কোনো টিমে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওর ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটা দেওয়া রইল, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।